প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর নিয়ে জ্ঞানেশের জবাব চাইতে 31শে ডিসেম্বর দিল্লি যাচ্ছেন অভিষেক। মালদায় বর্ষ শেষে 8 লক্ষ টাকার জাল নোট উদ্ধার, ধৃত এক। এসআইআর হিয়ারিং শুরুর দিনেই সিইও দপ্তরের মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। এসআইআরের গেরোয় অনির্বাণ, 2002-এর ভোটার তালিকায় নাম নেই, শুনানিতে ডাক পেলেন নায়ক। টোল প্লাজায় দুর্ঘটনা, লরির পিছনে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল একটি 4 চাকা গাড়ি। কোরআন অবমাননা, বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের। হিঙ্গলগঞ্জের পর এবার মালদার চাঁচলের শুভেন্দু অধিকারীর সভা বাতিল, মিলল না অনুমতি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে হামলা, ধিক্কার জানিয়ে পোস্ট মমতার। এসআইআর হিয়ারিংয়ের মধ্যেই সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল। বাংলাদেশের 5টা বিমান নামল কলকাতা বিমানবন্দরে, হঠাৎ কি হলো আকাশে? এবার নন্দীগ্রামে সেবাশ্রয় সূচনা করবেন অভিষেকই। আমরা সুপ্রিম কোর্টে যাব তো, কমিশনের বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঙ্কার অভিষেকের। 5 দিন ধরে খোঁজ নেই বিএলওর, কি তথ্য পেল পুলিশ? সেকেন্ড বাবার সব নথি দিতে চেয়েছি, এসআইআরে হিয়ারিংয়ে গিয়ে হাউ হাউ কান্না যুবতীর। যা করছেন ফলভোগ করতে হবে, নন্দীগ্রাম থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ না হলে মহাবিক্ষোভের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। 31শে ডিসেম্বর দিল্লি চলো ডাক অভিষেকের, তালিকা না মিললে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি। 26-এর নির্বাচনী কৌশল নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আলোচনা, জিরামজি আইন ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ। ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখেছেন, উঠে যেতে পারে এই ব্যাংকগুলি, বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের, জেনে নিন এখনই। পিস্তল দেখিয়ে হোটেল মালিককে হুমকি, তোলাবাজির চেষ্টায় খড়গপুরে গ্রেপ্তার বিজেপি কর্মী। বুথের 491 ভোটারকে শুনানিতে ডাক, আতঙ্ক তেহট্টে, বিডি অফিসে বিক্ষোভ তৃণমূলের। ওপারে হিন্দু হত্যার নিন্দা, এপারে চার্চ হামলা নিয়ে বিজেপি আরএসএসকে তুলোধনা খার্গের। গান্ধী নামে ভয় বিজেপির, মনরেগা বাঁচাতে কৃষক আন্দোলনের ধাঁচে দেশজুড়ে পথে নামছে কংগ্রেস। কর্ণাটকেও বুলডোজার রাজ, শীতের রাতে গৃহহীন 400 মুসলিম পরিবার, সংঘের সঙ্গী কংগ্রেস, তোপ বিজয়নের। 100 দিনের কাজে বাদ মহত্তা, কেন্দ্রের বিরুদ্ধে কৃষক শ্রমিক ঐক্য গড়তে তৎপর কংগ্রেস। প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত কমিশনের। পাখির চোখ নন্দীগ্রাম, 15 জানুয়ারি থেকেই সেবাশ্রয় প্রকল্প শুরু হচ্ছে শুভেন্দুগড়ে। 58 লক্ষ নাম বাদ ও 45 জনের মৃত্যুতে চরম হুঁশিয়ারি দিলেন অভিষেক। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বছর শেষে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের কাছে জবাব চাইতে দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 কোটি অনুপ্রবেশকারীর নাম জানাতে হবে কমিশনকে, তালিকা না দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে। শনিবার সাংবাদিক সম্মেলন করে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করার হুঁশিয়ারির পাশাপাশি তিনি বলেছেন, এসআইআরে তথ্যের ত্রুটিতে কাদের নাম বাদ দেওয়া হচ্ছে তা জানতে হবে। দুর্নীতিবাজরা এখন বিজেপির নেতা, জল্লাদের কাছে বাংলা মাথা নত করবে না। তালিকা যদি দিতে না পারেন তাহলে ক্ষমা চাইতে হবে। 1 কোটি 36 লক্ষ ভোটারের কোনো না কোনো সমস্যা রয়েছে বলে জানিয়েছিল কমিশন, তবে তা সাধারণ সমস্যা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের প্রশ্ন, কোথায় সমস্যা রয়েছে সেটা জানালেন না কেন? বাংলাকে টার্গেট করার জন্য এসআইআর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। উত্তরপ্রদেশ, গুজরাটে মাইক্রো অবজারভার পাঠানো হলো না কেন? তিনি আরও প্রশ্ন তুলেছে, বাংলার সঙ্গে আরও একাধিক রাজ্যে এসআইআর করা হচ্ছে, কয়েকটি রাজ্যে সময় বাড়ানো হয়েছে, বাংলার ক্ষেত্রে সময় বাড়ানো কেন হলো না? কমিশনের কাছে 5টি প্রশ্ন রাখা হয়েছিল, তার উত্তর এখনও দেয়নি কমিশন। গায়ের জোরে 2 থেকে 3 মাসের মধ্যে এসআইআর করানো হয়েছে। তার জেরে সাধারণ মানুষ থেকে বিএলও প্রাণ হারিয়েছেন অনেকে, কেউ অসুস্থ হয়ে মারা গিয়েছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, এখনও চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন। বৈধ ভোটার বাদ গেলে কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি আগেও দিয়েছিলেন অভিষেক, এবার কমিশনের কাছে তালিকা চেয়ে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন তিনি।
মালদায় জাল নোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কষে ময়দানে নেমে পড়েছে মালদা জেলা পুলিশ, যার অঙ্গ হিসেবে ফের মালদায় উদ্ধার করল বিপুল অঙ্কের জাল নোট। ৮ লক্ষ টাকার জাল নোট সহ এক পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জাল নোট পাচারকারীর নাম আনারুল শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে মোটর বাইক নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল, যা মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে জানতে পারে এবং সেই মতো বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেয়। সেই খবরের ভিত্তিতে সাত সকালে পুলিশ তাকে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় ৮ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার সমস্ত নোট ৫০০ টাকার নোট। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অঙ্কের জাল নোট পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। অন্যদিকে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানির ৫ শতাধিক মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেডকোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা, যার সকলে মিলে এদিন জেলা পুলিশের প্রত্যকর্ম কর্মসূচির অধীনে উদ্ধার ৫৫৪টি মোবাইলের মধ্যে ৬৬ জন প্রকৃত দাবিদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন এবং বাকি মোবাইলগুলি বিভিন্ন থানা এলাকা থেকে প্রকৃত দাবিদারদের তুলে দেওয়া হবে, এমনটাই জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। রাজ্য জুড়ে প্রায় ৩,২34টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে। হিয়ারিং শুরুর দিনেই সিইও দপ্তরের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এতদিন রাজ্য পুলিশ নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিল। আজ থেকে কলকাতায় সিইও দপ্তরকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ঘেরাটোপ আনা হয়েছে। এসআইআরের কাজ চলাকালীন একাধিকবার দেখা গিয়েছে সিইও দপ্তর সামনে বিক্ষোভ। বিএলওরা নিজেদের দাবি নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এরপরে নিরাপত্তার দাবি জানানো হয়েছিল। এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছে সিইও দপ্তর। সূত্রের খবর, প্রতিদিন ৪ থেকে ৫ জনের একটি দল দায়িত্ব থাকবে সিইও দপ্তরের নিরাপত্তার জন্য। মূলত সিআইএসএফের জওয়ানরাই নিরাপত্তা নিশ্চিত করবেন। জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তায় মূলত ৮ থেকে ১১ জন জওয়ান থাকেন। তার মধ্যে রয়েছে ১ থেকে ২ জন কমান্ডো। সিইও দপ্তরে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিল। কমিশনের পাঠানো আবেদনে সাড়া দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরে সিইও দপ্তরের সকলের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট রাজনৈতিক দলের বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। নিরাপত্তাজনিত দুর্বলতা, পরিকাঠামোগত ঘাটতি ও প্রশাসনিক সমস্যার কারণে দপ্তরটি খুব শীঘ্রই বিবাদী বাগ এলাকায় স্ট্যান্ড রোডে শিপিং হাউসে স্থানান্তরিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে বর্তমান এবং নতুন উভয় দপ্তরকেই সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে। এবার তাতেই সাড়া মিলেছে। টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে আচমকায় ধাক্কা মারে ৪ চাকার গাড়ি। ধাক্কা মেরে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই ঘটনায় গাড়ির চালক ও আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুরের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁশকপা টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে করে গৌতম জানা ও সন্দীপ চক্রবর্তী দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় একটি হোটেল যাচ্ছিলেন। সেখানে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তারা। টোল প্লাজার কাছে এসে দাঁড়িয়ে থাকা লরির পিছনে সজোরে ধাক্কা মারে ৪ চাকা গাড়িটি। টোল প্লাজার কর্মীরা জানিয়েছেন, ৪ চাকার গতি অনেক বেশি ছিল। নিয়ন্ত্রণ না রাখতে পেরে লরির পিছনে ধাক্কা মেরে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার সময় গাড়ির মধ্যে ৩ জন ছিল। স্থানীয়দের চেষ্টায় ৩ জনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩ জনকে নিয়ে যাওয়ার পর ২ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। একজনের চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ির চালক ও এক ব্যক্তির। গাড়ির চালকের পরিচয় এখনও জানতে পারা যায়নি। মৃত্যু হয়েছে গাড়িতে থাকা আরও এক ব্যক্তি, বছর ৫০-এর গৌতম জানার। কিভাবে এদিন দুর্ঘটনাটি ঘটেছে তার জন্য তদন্ত শুরু হয়েছে। কাঁকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রেন দিয়ে গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্রেন দিয়ে 2টি গাড়ি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপির বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক বক্তব্যের জন্য সরব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিজেপির বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন দিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নাদনঘাট থানার পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নাদনঘাট থানায় বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। তাদের দাবি, অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যাতে প্রশাসনের তরফ থেকে আইন অনুযায়ী বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তার দাবি জানান তারা। তাই অবিলম্বে এই মন্তব্য করার জন্য অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে। তারা আরও বলেন, বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তারা জানান, থানার পক্ষ থেকে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অফিসাররা। এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু হবে বলে জানা গিয়েছে। বিজেপি বিধায়ক প্রকাশ্যে কি মন্তব্য করেছিলেন তার ভিডিও ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এর আগে একাধিকবার দল থেকে সংশ্লিষ্ট বিজেপি বিধায়ককে বিতর্কিত মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করা হয়েছিল। এর আগে উত্তর 24 পরগনা জেলার বাংলাদেশ সীমান্তবর্তী জয়ন্তীপুর বাজার থেকে পেট্রাপোল পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বিজেপি বিধায়ক অসীম সরকার। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে বিস্ফোরক হন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত বলে দাবি করেন। প্রয়োজনে বাংলাদেশকে ভারতের অঙ্গ হিসেবে নিয়ে উগ্রবাদীদের উচিত শিক্ষা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার দাবি করলেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী নিগ্রহে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিন্দা জানিয়েছেন তিনি। বাংলাভাষী মানুষের উপর নির্মম অত্যাচার ও নিগ্রহের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়েছেন তিনি। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রতিটি বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষের উপর যে নির্মম অত্যাচার ও নিগ্রহ নেমে এসেছে, আমরা তাকে তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত সেই সব পরিযায়ী বাংলাভাষী পরিবারের পাশে আছি। সেই সব পরিবারকে আমরা সমস্ত রকম সমর্থন দেব। মানুষের জীবনের বিনিময়ে কোনো মূল্য হয় না, কিন্তু যেসব ক্ষেত্রে মৃত্যু ঘটছে সেই সব ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের অঙ্গীকার রইল। অতি সম্প্রতি জঙ্গিপুর এলাকার কিছু পরিযায়ী শ্রমিকের উপর বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে নানান অত্যাচার নেমে এসেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে জঙ্গিপুরের সুতি এলাকার এক তরুণ পরিযায়ী শ্রমিককে সম্বলপুরে 24 ডিসেম্বর তারিখে পিটিয়ে মারা হয়েছে। মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকরা ওড়িশা থেকে সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা পরিবারগুলির সঙ্গে আছি এবং নিহতের পরিবারের প্রতি আমাদের আর্থিক সহায়তাও পৌঁছে যাবে। বিজেপি শাসিত রাজ্যগুলির এই সমস্ত ঘটনায় নিগ্রহকারীদের প্রতি আমাদের নিন্দা ও নিগৃহীতদের জন্য আমাদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি রইল। বাংলা ভাষা বলা কোনো অপরাধ হতে পারে না। নিহত তরুণ জুয়েল রানার ব্যাপারে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই সুতি থানায় 0 এফআইআর রুজু করেছে এবং ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার রাজ্যের পুলিশ টিম ওড়িশা গিয়েছে তদন্তের জন্য। আগেও ভিন রাজ্যে গিয়ে বাংলাতে কথা বলার জন্য হেনস্থার শিকার হতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের, তখনও প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। এবার ফের আরও একবার নিন্দায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। এই অসহায় পরিবারগুলোর পাশে থাকার বার্তাও দিয়েছেন। 21 নির্বাচনে রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। 26 বিধানসভা নির্বাচনের আগে সেই নন্দীগ্রাম নিয়েই আলোচনা বাড়ছে। তৃণমূল ও বিজেপির প্রার্থী কারা হবেন তা নিয়ে জল্পনা বাড়ছে। এই আবহেই নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির এবার হবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। এমনকি আগামী 15 জানুয়ারি ওই সেবাশ্রয় ক্যাম্পের সূচনায় নন্দীগ্রামে যাবেন অভিষেক। শনিবার তিনি নিজেই এই ঘোষণা করেন। 21 নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু। এই আসনে সিপিএম প্রার্থী ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। হাই ভোল্টেজ এই আসনে মূলত লড়াই হয় মমতা ও শুভেন্দুর মধ্যে। শেষ পর্যন্ত 1956 ভোটে জয়ী হন শুভেন্দু। নন্দীগ্রামে মমতার পরাজয় নিয়ে শাসক দলকে প্রায় খোঁচা দেন বিধানসভার বিরোধী দলনেতা। তবে ওই ফল নিয়ে আদালতে মামলা করেন মমতা। 26 নির্বাচনের আগে নন্দীগ্রাম নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে। কিছুদিন আগে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন, আমার কাছে যা খবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের হয়ে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার জবাব দিয়েছিলেন অভিষেক। তিনি বলেন, ওটা সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা হতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে কাজে লাগাবে সেভাবে কাজ করব। আমাকে দল যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে দল যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও, আমি সেখানেও দাঁড়াবো।
যুযুধান দুই রাজনৈতিক দলের নন্দীগ্রামে প্রার্থী কারা হবেন তা এখনও ঠিক হয়নি। এরই মধ্যে নন্দীগ্রাম নিয়ে বড় পদক্ষেপ করলেন অভিষেক। 2025 সালে 2 জানুয়ারি অভিষেক ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা করেছিলেন। সেই স্বাস্থ্য শিবির চলেছিল 75 দিন, তবে তা অভিষেকের সাংসদ এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবার 1 ডিসেম্বর থেকে সেবাশ্রয় 2 স্বাস্থ্য শিবির শুরু হয়েছে, চলবে 30 জানুয়ারি পর্যন্ত। প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলিতে এই স্বাস্থ্য শিবির হওয়ার কথা জানা গিয়েছিল। এবার নন্দীগ্রামে সেবাশ্রয় মডেল ক্যাম্প করার কথা ঘোষণা করলেন অভিষেক। 2টো ক্যাম্প হবে। 15 জানুয়ারি সেই ক্যাম্পের উদ্বোধনে তিনি নিজে যাবেন বলে অভিষেক এদিন জানিয়েছেন। আর তার এই ঘোষণার পরই নতুন করে জল্পনা বেড়েছে। 26এও কি হাই ভোল্টেজ লড়াই দেখা যাবে নন্দীগ্রামে? এই প্রশ্নই ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সাত সকালে থানায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় গিয়ে শুভেন্দু বলে এসেছেন, আপনারা যা করছেন তার ফল ভুগতে হবে। এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করার প্রতিবাদে এদিন থানায় হাজির হন শুভেন্দু। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। তৃণমূলের ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া ও ট্যাবলোতে ভাঙচুর চালানোর অভিযোগে ও বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার অর্থাৎ 25 ডিসেম্বরের দিন তৃণমূলের তরফ থেকে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে। একটি টোটোতে ফ্ল্যাক্স লাগিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালে প্রচার করা হচ্ছিল। তাতেই বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ দায়ের হওয়ার 24 ঘন্টা পরই ভেকুটিয়ার মণ্ডল সভাপতির ভাইকে ভাঙচুর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপরই থানায় হাজির হন শুভেন্দু। তার দাবি, মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। শুভেন্দুর দাবি, টোটোটি জলে পড়ে যাওয়ায় ফ্ল্যাগ ছিঁড়ে যায়, তার দায় তৃণমূল কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দুর প্রশ্ন, সাদা পোশাকে কেন পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এলো? তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে আর বিজেপির কর্মী বলে পুলিশ কিছু করতে পারবে না। অন্যদিকে তৃণমূল কর্মীকে যখন গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থানায়, তখন কোনো তৃণমূল নেতা থানায় গিয়ে বিক্ষোভ দেখাননি। বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে তাতে বিজেপি কিছু বলছে না। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রতিবেশী দেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হামলা ও অরাজকতা বন্ধের করা হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বাংলাদেশে হিন্দু যুবক হত্যা ও চিন্ময় কৃষ্ণ দাসের দীর্ঘকালীন কারাবাস কোনোভাবে মেনে নেওয়া হবে না। দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে জানান, পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করা হয়েছে। তিনি সাফ জানিয়ে দেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না হলে আগামী গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসা লক্ষ লক্ষ সন্ন্যাসীদের নিয়ে ডেপুটি হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ প্রদর্শন করা হবে। প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর হওয়া অন্যায়ের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও জানান তিনি। কৃষকদের পর এবার দেশের শ্রমিকদের কেন্দ্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে চাইছে কংগ্রেস। শনিবার দিল্লিতে দলের নতুন সদর দপ্তর ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হতে চলেছে কংগ্রেস কর্মসমিতির বৈঠক। 28 ডিসেম্বর দলের প্রতিষ্ঠা দিবস। এই 2 উপলক্ষে দলের শীর্ষস্থানীয় প্রায় সব নেতা এই মুহূর্তে দিল্লিতে। সূত্রের খবর, সেখানে 100 দিনের প্রকল্পের নাম বদল অর্থাৎ মহত্তার নাম বাদ দেওয়ার প্রতিবাদে কিভাবে দেশের শ্রমিকদের একত্রিত করে কেন্দ্র বিরোধী আন্দোলনে নতুন করে ঝাঁপিয়ে পড়া যায় সেই দিক নির্দেশ করা হতে পারে। আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন। দাক্ষিণাত্যের রাজ্যে গত কয়েক দশকের প্রথা মেনে এবার সেখানে কংগ্রেসের মসনদে আসা জোরালো হওয়া রয়েছে। কংগ্রেসের অন্দরমহলে ফিসফাস সেক্ষেত্রে বড় দায়িত্ব অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে দেখা যেতে পারে বর্তমানে দলের সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকে। দলের এক ব্যক্তি এক পদ নীতি মেনে তখন তাকে ছেড়ে দিতে হতে পারে বর্তমান দায়িত্ব। বেণুগোপালের বদলে কাকে আনা হতে পারে দলের এই হট সিটে, তার প্রাথমিক আলোচনাও শনিবার হতে পারে বলে শোনা যাচ্ছে। ঠিক যেমনটা শোনা যাচ্ছে যে এবার ধীরে ধীরে দলে আরও বড় দায়িত্ব দেওয়া হতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। তবে শনিবসরীয় বৈঠকের মূল সুর সম্ভবত হতে চলেছে 100 দিনের প্রকল্পের নাম ও চরিত্র বদল নিয়ে কেন্দ্রের প্রতি দেশের শ্রমিক শ্রেণীর ক্ষোভকে কাজে লাগিয়ে দেশজুড়ে প্রতিবাদ গড়ে তোলা। একই সঙ্গে ভোট চুরি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি সহ দেশের অন্যান্য জ্বলন্ত সমস্যা নিয়েও বিভিন্ন কর্মসূচি নেওয়া হতে পারে বৈঠকে। কর্মসমিতির বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া,
উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ সভাপতি ডি.কে. শিবকুমার দিল্লি না এলেও এদিন সকালে বেঙ্গালুরুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে গিয়ে দেখা করে আসেন। কর্মসমিতির বৈঠকের আগে বা পরে কর্ণাটকের মন্ত্রিসভার রদবদল সংক্রান্ত আলোচনা হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবার আগামী বছর আসন্ন 5 বিধানসভা নির্বাচনে স্থানীয় কোনো দলের সঙ্গে জোট হবে কিনা, সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়াকে আরও সংঘবদ্ধ করতে কী পরিকল্পনা নেওয়া উচিত,